শুল্ক কমানোর কথা বলেই শুরু হয়েছিল আলোচনা, কিন্তু জানেন কি সেই আলোচনার ফাইলের ভাঁজেই লুকিয়েছিল এমন কিছু শর্ত যা শুধু বাণিজ্য নয়, বাংলাদেশকে কৌশলগতভাবে বাধার ছক এ পরিণত করা হচ্ছে বা হতে পারে। বাংলাদেশের জন্য শুরুতে এ ছিল এক সোনার সুযোগ, 35% শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ঢোকার সম্ভাবনা। কিন্তু বাস্তবে এটা যেন চুক্তির চেয়ে বড় হিসাবের খেলা। দর্শক, আপনি জানেন এই আলোচনায় বাণিজ্য ছিল কেবল মুখের কথা, আসল দর কষাকষি চলছে দেশের নিরাপত্তা, কূটনীতি এবং বৈশ্বিক অবস্থান ঘিরে। তাই আপনি কেন এই ভিডিওটি পুরোটা দেখবেন, চলুন একে একে জানাই আপনাকে। জানবেন যুক্তরাষ্ট্র কেন শুধু শুল্ক নয়, বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়েও এতটা আগ্রহী। বুঝতে পারবেন কি এমন শর্ত ছিল যা বাংলাদেশ প্রকাশ করতে পারছে না, এবং ভিডিওর একদম শেষে জানাবো এমন এক গোপন প্রস্তাব যা জানলে আপনি চমকে যাবেন। তবে তার আগে যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি করে ফেলুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। দর্শক, আজকে আমরা প্রথম একটি ভিডিও প্রকাশ করেছিলাম আমাদের চ্যানেলে, সেখানেও আমেরিকার কিছু ফাঁদের ইঙ্গিত আছে, সেটাও দেখে নেবেন। সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে পারবেন। চলুন এবার মূল ভিডিওতে প্রবেশ করি। 2025 সালের জুলাই ওয়াশিংটনে দ্বিতীয় দফার আলোচনা, বাংলাদেশ প্রতিনিধি দল হাজির। লক্ষ্য একটাই, যুক্তরাষ্ট্রের 35% শুল্ক কমানো। কিন্তু আলোচনা ঘুরে গেল অন্য পথে। জানলেন বাণিজ্যের বাইরের শর্তগুলো হঠাৎ বেশি গুরুত্ব পেতে লাগলো। যুক্তরাষ্ট্র কি চাইছে? একটি ফ্রেমওয়ার্ক চুক্তি, এর মধ্যে থাকবে নিরাপত্তা, কৌশলগত অঙ্গীকার এবং এমন কিছু নিয়ম যা বাণিজ্যের বাইরেও বাংলাদেশের নীতি নির্ধারণে প্রভাব ফেলবে। দর্শক, আপনি কি ভাবছেন এটা কি কেবল ব্যবসার অংশ, নাকি রাজনৈতিক চাপে বাধা পড়ার যাত্রা? সূত্র জানায় আমেরিকা চায় বাংলাদেশে যেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির IPS এর পক্ষে থাকে। এই স্ট্র্যাটেজি কি? মূলত এশিয়ায় চীনের প্রভাব ঠেকানো আর বাংলাদেশের উপর তাদের নজর যেন চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে না পড়ে। এমনকি আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র সরাসরি বলেছে বাংলাদেশ যেন তাদের প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে বিনিয়োগ বা বড় প্রকল্পে না জড়ায়। এর মানে দাঁড়ায় গোপনে গড়ে ওঠা এক অলিখিত গাইডলাইন যা ভবিষ্যতের স্বাধীন বাণিজ্যকেও নিয়ন্ত্রণ করতে পারে। আরও গভীর চমকপ্রদ শর্ত ছিল, যদি আমেরিকা কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দেয়, বাংলাদেশকেও তা অনুসরণ করতে হবে। অর্থাৎ ভবিষ্যতে আমেরিকার শত্রু দেশের সঙ্গে বাংলাদেশ কোনো ব্যবসা করতে পারবে না। মনে করুন ইরানের সাথে এখন আমেরিকার একটা যুদ্ধ। এখন যদি আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা দেয়, তাহলে বাংলাদেশও যেন তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য পরিচালনা না করে, তেল আমদানি না করে। এছাড়াও মার্কিন পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিলে একই সুবিধা যেন বাংলাদেশ অন্য কাউকে না দেয়। দর্শক, বুঝতে পারছেন বাংলাদেশে কিন্তু চীনের বড় বাজার। তাহলে এই চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে কাজ করে তাদের পোশাক আমেরিকায় পাঠাচ্ছে। এখানে কৌশলটা বুঝছেন তো? এই ধরনের একচেটিয়া শর্ত যুক্ত করার কথাও এসেছে বৈঠকে। দর্শক, আপনি জানেন এইসব শর্ত এতটাই গোপনীয় যে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা সংবাদ সম্মেলনে মুখ খুলতে সাহস পাননি। তিনি বললেন এসব গোপনীয়, কারণ রয়েছে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট NDA। এখন শুনুন সেই গোপন চমক, যেটা ভিডিওর শুরুতে আপনাকে বলেছিলাম। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের দেওয়া ফ্রেমওয়ার্ক চুক্তিতে শুধু শুল্ক নয়, নিরাপত্তা, কৌশল, এমনকি তৃতীয় দেশের সঙ্গে সম্পর্ক নিয়ন্ত্রণ করার প্রস্তাবও আছে। এটাই সেই চমক। যুক্তরাষ্ট্র এখন শুধু বাংলাদেশের বাজার নয়, তার ভবিষ্যৎ, পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক অবস্থানও নিয়ন্ত্রণ করতে চায়। শুল্ক হ্রাসের পিছনে এটা কি এক নতুন ধরনের প্রভাব বিস্তারের হাতছানি? দর্শক, এখন প্রশ্ন আপনার প্রতি, এই প্রস্তাবনা কি বাংলাদেশের জন্য এক কূটনৈতিক সুযোগ, নাকি ভবিষ্যতের স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা? আপনি কি মনে করেন, বাংলাদেশ এসব শর্ত মেনে নেওয়া উচিত, নাকি দরকার আরও কৌশলী ও স্বচ্ছ আলোচনার?
কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। আপনার মতামত আজকের কূটনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবতে সাহায্য করবে অনেককেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে থাকুন এমন আরও বিশ্লেষণমূলক রিপোর্টিংয়ের জন্য। পরবর্তী পর্বে আমরা আসছি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনায়, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সচেতন থাকুন।